আমরা এখন ব্রাউনবাড়ির একটা ঐতিহ্য একটা জায়গা যেটা পূবে বললেই সবাই চেনে। তুই 3টা ঘন্টা লেট করছিস, তুই খাইতে পারছিস না বলে বয়ের কিছু শুট লাগবে, ওইগুলা শেষ করবো এখান থেকে। আপনারা মেলা দিন পরে আমরা ব্লগে পাইছি তোরার লাগে সদকা, কিন্তু আমি কাঁঠাল খাই না। কালাসুরা হাই স্কুলে নাইছি, পুরো পাহাড়ি অঞ্চলের ভিতরে দিয়ে যাচ্ছিলাম। পুরা সিলেটের একটা পরিবেশ, তার থেকে বেটার আমার 350 টাকা এর চেয়ে ভালো একটু বড় বড় পাওয়া যেতেছে। আচ্ছা, শুরু করি ভিডিওটা এখান থেকে, ইন্টারভিউটা দিই। আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা আপনাদের? আমি আছি নাবিল আপনাদের সাথে। আজকে যাচ্ছি আর কি একটু পূর্বাঞ্চলে, বিজয়নগর দিকে, একটু লিচু বাগানের দিকে যাব। তো এর ভিতরে একটা সিলেটের ভিডিও ব্লগ করা হয়েছে, কিন্তু এটা এখনও এডিট করা হয় নাই। যেটা গলাটা রিকভারি করতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে গেছে, যার কারণে কোনো সময় এডিট বসতেই পারি না এডিটে। ওইখানে ভয়েস ওভার আছে, অনেক কিছু আছে। তো দেখেন, এটা শেষ হোক, এই ভিডিওটা আপলোড হোক, এরপরে সিলেটের ভিডিওটা পাবে। ওয়েলকাম 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 মাই ব্লগ। খাইতেছো, খাওয়া তুই খাইতে হইব, রইতে মতো আইনা দাঁড়া করে লাগলা। এই ব্লগটা খুব ইম্পর্টেন্ট। এই ব্লগটা তাদের জন্য যারা হচ্ছে ভাবতেছেন আমাদের গালিব এবং রুমির প্যাকেজটা নিবেন কি নিবেন না। সেই শ্যুটের জন্যই এই ভোর দুপুরে রোদে আমরা দাঁড়ায় আছি। লিচু বাগানে শ্যুট করব আপনাদেরকে দেখানোর জন্য আর কি। আমি এখন আসলে আর মানে স্বাভাবিক ব্লগে আমার বই প্রমোট করতে চাই। আপনারা মেলা দিন পরে আমরা ব্লগে পাইছি, আমি কিছু কইবেন? আবুতে সাজতাম মন রাখা গিয়া 2 দিন পরে পরে তুই 3টা ঘন্টা লেট করছিস, তুই খাইতে পারছিস না। আমি জানি তুই সব জায়গায় কাজ করস, এটা কি কই তুই বনে না ভাই, তো সরকারি লোক। আরে বাপ রে, ডাপট এত ডাপট নিয়ে চলিস না, বেশি ডাপট বালা না। অন যে গরম, এ গরম তুই হাইটা তুই নিজে যাবি নি, 2 মিনিট পরে জাতি জানে বুঝছো। তোরা তো আমার হায়া পারতি না, দুইটা পারতি না, কাইজা হইতে পারতি না। তাহলে কি কইরা পারো এর লগে কও? আসছি লিচুর শহরে, হ্যাঁ শহরে আসছি লিচু। এটার একটা শট লো, ব্যাপারীরা বেচতেছে 2টা শট থাকবে। আর এই যে লিচু রিয়াডি আছেন, এটি ক্লোজ। কি ফিলিংস, মানে এখানে আইসা তোমার ফিলিংসটা কি বলো? পুরা সিলেটের একটা পরিবেশ, মানে পাহাড় থেকে নামতেছি, এই যে পরিবেশগুলো দেখেন। 05-এ দেওয়া তো, যার কারণে বোঝা যাইতেছে না। 2x দিয়ে এই যে পাহাড়, মানে একটা ডালুর থেকে নামলাম আর কি। উরে এই যে পুরো একটা টিলা। মূলত কি লিচুর লাগে আসছি নাকি? আসছি একটু ঘোরার জন্য, ভিডিও বানানোর জন্য, একটু পরিবেশ দেখার জন্য। না ওই পরিবেশ তো এটা মানে শহরের মানুষ। অবকাশে তো আর এই ভিউ পাবেন না। এই দেখো, দেখছো কথাটা দেখো, এই যে একটা ভিউ, এই ভিউর মতন কোনো এই ভিউ পাওয়া যায় না মিয়া। গ্রামের শহর ভিতরে পোল্ট্রি মুরগা হয়ে গেছে শহর থাকতে থাকতে। এই যে রাস্তা দেখেন, পুরো পাহাড়ি অঞ্চলের ভিতরে দিয়ে যাচ্ছি লাগতেছে, মানে শ্রীমঙ্গলে একটা সাইডই লাগতেছে এটা। একটা কথা আছে আর কি বাংলাতে, না খাওয়া কাঁঠাল ভাদ্র মাসে পাকে, মানে এরকম আর কি। যে গরম, এই গরমে কেটে কাঁঠাল খাইবো? জুবারি খাইবা? ভাদ্র মাসে আস্তে আস্তে এটা পাইকা সারকার হয়ে যাইব। আমরা এখন ব্রাউনবাড়ির একটা ঐতিহ্য একটা জায়গা যেটা পূবে বললেই সবাই চেনে, মানে এখানে ভালো মন্দ সবাই আসে। এই যে সামনে যেটা দেখছেন, এটি হলো বর্ডার গার্ড। আর এখানে আসছি আমরা একটু শুট করার জন্য, বলে বয়ের কিছু শুট লাগবে, ওইগুলা শেষ করবো এখান থেকে। এই যে তোমার তারকাটা লাগাইল আছে, এই যে দেখতেছি এনতে বর্ডার দিকে লাইছি না, বর্ডার উপরে দাঁড়িয়ে রয়েছে, খালি 2টা কাক দিলে ভিতর ঢোন যাবো, কিন্তু যাইতাম না আর কি, গুলি মারলে শেষ। ফাহিম, আসছিলাম লিচু খাইতে, কে জানতো যে এখানে শুট হবে? জুবাই প্রথম দিয়ে বলতেছে যে আমি যাবো শুট করতে, আমি খাইতাম। আগে শুট শেষ হবে, তারপর যদি সময় বাঁচে তাহলে আমরা খাবো। এখন এন তো আর কারোর শ্বশুর বাড়ি নাই, চিন্তা করতে সুন্দর মানুষ তো বুঝছ না। সময়ের অনেক মূল্য আছে রে ভাই, তাড়াতাড়ি হাট। টুক না যাইতি, তুই কি অনেক কাঁঠাল খাইতে আইসস না লিচু খাইতে আইসস? এজা তো বহুত দিকে লাইছে। এই যে বর্ডার, এই হইলো আমরা, মানে এ রাস্তা হইলো বাংলাদেশের রাস্তা, আর এটি হইলো বর্ডার রাস্তা। এগুলো কিন্তু অপরাধ, না কয়ে খাওয়া, বুঝছেন? হাজার হাজার গাছ। হ্যাঁ হ্যাঁ, না 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 পাকছে না রে ভাই, এগুলো কাঁচা। গরম প্রচুর প্রচুর গরম ভাই, না খাওয়া লাগবো না। টুন্ডিটাও না তৈলি তো না না কাঁচা কাঁচা দেখলি কইতেছি আমি কাঁচা। না এনে যে গাছগুলো আছে এগুলো তোরা পায়রা খাইতে পারবি, মালিকানা নাই, নিয়ে খাইতে পারবি, সমস্যা নেই। এগুলো সদকাই, তোরার লাগে সদকা, কিন্তু আমি কাঁঠাল খাই না।
এটা লয়ে আইলি এটার কোনো মালিকানা আছে? মালিক নাই তো এটা দাবি ছুটাইছিস নি, দাবি ছুটাই আনছিস নি আমার এখন? আরে জুবাইর ভাই তো আদিকালের মানুষ নেই না আদিকালের লাগে না, শোন এই যে এই এরিয়াটা ওই যে ইন্ডিয়ার বর্ডারের চিহ্ন এখানে, বর্ডার সীমা না এটা 50 গজ। এই যে এন্টিকা ধরলে কিন্তু এটা বর্ডার সীমা, এন থেকে বর্ডার শুরু। এই যে এই জায়গাটা থেকে ধরলে আমরা বর্ডারের ভিতর থেকে পাচ্ছি, মানে এটা দেখা ওই যে হ্যাঁ। পিলারটা 212 ওই যে এই যে লেডের সীমানা বাংলাদেশের ভিতরে। নাপ দিলে ফিতাটা আমরা বর্ডারের ভিতর থেকে পাচ্ছি, মানে ইন্ডিয়া পড়ছে। ইন্ডিয়া পড়ছে। হ্যাঁ রাইট 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 রাইট, আমরা ইন্ডিয়াতে খাচ্ছি। ভাই মারো তোরা, আরো ও মিয়া মিয়া খা খা আর দাবি ছুটা বুঝছস? ইয়া কর, হ্যাঁ রাস্তার মাঝখানে ফাইম একটু জোরে লিচু বাগানে আয়া কস্তা ফাইম কিতা করছস? আমার দোষ নাই ভাই, সব দোষই আমার। সব দোষই তোর, তোর দোষ না, সব দোষ তোর। আনচোস লিচু বাগানে ঠিক আছে, ভিডিও শুট করুম ঠিক আছে, সমস্যা নাই। এখন সন্ধ্যা করে লাইছস তুই লিচু বাগানে নিতে পারছস না। আমদা কিতা করুম যাম লিচু বাগানো যাইতেছি, সন্ধ্যা হইতেছে আর কি। কিছু ভিডিও শুটমুট করলাম, বয়ের কিছু প্রমোশনের কাজ ছিল, কাজগুলো নামাইছি আর কি, যার কারণে একদম সন্ধ্যা দিতেছে। এন্দা সব লিচু শেষ। 05 দিয়ে নেই আমি নাকি, নাহলে আমার চেহারা দেখতে পারবেন না, পরে আমার মুখটা একটু দেওয়া যাইব। এই যে হাই স্কুলে না এলাম, কালাচুরা তো এটা কালাচুরা হাই স্কুলে নাইছি, শর্টকাট রাস্তা মাইরে তারপরও 10-15 মিনিট সময় লাগছে। যাই যে লিচু বাগে ঢুই, পুরো রাস্তা হারাই গেছি, কারণ মেনুর দিকে সবাই খুশি। আরে রুট উট পাই লাইছি সাথে সাথে গেলে। হ্যাঁ কই যাবি? কই যাবি ক ক? লিচু বাগের পুরো লিচু শেষ। যাই কথা বলে দেখি আর কি কই না, একদম শেষ পর্যায়ে আর কি। কয়েকটা আছে গাছে, কয়েকটা না অনেকগুলোই আছে, না আগে যেরকম জুইকা ছিল এরকম নাই আর কি। এই যে লিচু লিচু বহুত কষ্ট করে বহুত কোন হাইটটা আইসি আর কি, দেখি খাই কয়েকটা, মানে এগুলা রাখছে ছবি তোলার জন্য আর খাওয়ার জন্য উপরে। এই যে দেখি সব। একটা ব্যাপার চিন্তা করেছেন, এই যে লিচু বা ফল যা আমাদের শরীরে সতেজতা বাড়ায়, শক্তি বৃদ্ধি করে, আপনার ব্রেইনের জন্য সেম চিন্তাটা করেছেন? কখনো মনে হয়েছে শরীরকে যেমন আমরা আহার দিই, ব্রেইনকেও ঠিক তেমন কিছু না কিছু দিতে হয়? ব্রেইনের আহার হচ্ছে জ্ঞান। আপনি যত বেশি বই পড়বেন তত বেশি সৃজনশীল হবেন, তত বেশি সমৃদ্ধ হবেন। ভাই যদি এমনি করেন শর্ট আয়াত, যদি আমরা এরকম না পাই, সার না পাই, তাহলে হইব কেমন? ভাই দিয়া দেন ভাই, দিয়া দেন না। এরকম ভাবে যদি করেন তাহলে শর্ট আয়া লাভ হইলো কি? ঠিক আছে, তাহলে তো শর্ট খাইতে পারতাম, এতলা গাড়ি ভাড়া দিয়া না আয়া পারতাম না। ফলটা দাম কইছেন কত? আমরা 350 আইছে। আচ্ছা 320 করে রাখো, 200 দাও। খাইছি বাগান দেখতাম, মানে লিচু খাইতে পাইছি না আর কি। বাইরে বাজার বিক্রি করতেছে 350, আর 320 টাকাও দিব না, না দিলে আর তাইলে কইতে খাইব। বাগান আইছে যে কমে খাইতে পারি, তার থেকে বেটার আমার 350 টাকা এর চেয়ে ভালো একটু বড় বড় পাওয়া যাইতেছে। বোম্বাই বিটে গেছিলাম, বোম্বাই বিট পাইছি না, ওখানে চাইনা টু না কি নাম, যাই গিয়া দেখি চাচা কি কই। লিচু তো ছোট ছোট লাগে রে, একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি একটু বড় বড় কি আছে, কত করে দিয়ে দেখি। অত দাম হইলে খাম কমনে কেন বাইরে দেখে বেচছে হতো? হাউয়া নিছে যারা আপনার মতন হাউই আপনি এই বাইরে বেচছেন না? না আমি বাইরে তো দিয়ে বলবো এই দাম হইলে তো হইলে এটা মহিলা অতলা খাই পারবো। ওই গাছটা 200 বিছারে পুরাটা নিছে 200 নিব। এই যে লিচু লিচু বাগানতে বেরিয়ে গেছি, এদের ব্যবহার ভালো লাগে নাই, না পায় লিচু নিয়ে যাইতেছি আর কি। শহরের ভিতরে কোনো এক জায়গায় বসে খামো। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর জুবাইরের বইগুলা একটু অর্ডার দিয়েন, যেহেতু আমরা কিছু মানে বড় শহরে একটু ছড়াইতে পারি আর কি, তো মানুষগুলা জানতে পারে। ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।